দর্শক, আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনো ইউনিয়নের গজারমারি এলাকায়। আপনাদেরকে একটি বিষয় জানাই যে আজকে ভোর রাত থেকেই কিন্তু পাহাড়ি ঢলে কিন্তু নেত্রকোনার যে সীমান্তবর্তী কলমাকান্দা যে উপজেলার যে খারনো এলাকা রয়েছে সেখানের এই যে গজারমারির যে সড়কের যে অংশ সেখানে কিন্তু আমরা দেখেছি যে রাস্তার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং এখানকার যে মানুষ তারা বলছেন যে দুপুর নাগাদ এই পানি কিন্তু আসলে বেশ কয়েকটি বাড়ি ঘরে উঠেছিল এবং এখন কিছুটা পানি কমতে শুরু করলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার যে গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়েকটি মসজিদ এর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে গ্রামীণ যে সড়ক রয়েছে তার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এই গ্রামীণ সড়কে ভাঙন দেখা দিয়েছে এবং কৃষকদের যারা ধানের চারা রোপণ করেছিল সেই চারা যে জায়গা সেগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে এবং তা তলিয়ে গেছে এবং এখানকার মানুষ বলছেন যে আসলে এই পানি বৃদ্ধি যদি বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অব্যাহত থাকে এবং উজান থেকে যে নেমে আসার যে ঢল সেই ঢল যদি বাড়তে থাকে তাহলে এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি আরও বাড়বে এবং এই নদী তীরবর্তী এলাকার যে কয়েকটি গড় ভাড়িতে আমরা দেখেছি যে পানি প্রবেশ করেছে সেখানের মানুষের মধ্যেও কিন্তু কিছুটা দুর্ভোগ লক্ষ্য করা গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখানকার যে নদীর পানি কংস এবং উদ্ধাকালীর যে নদীর পানি সেটি কমতে শুরু করায় কিন্তু কিছুটা আশার সঞ্চার হয়েছে এবং তারা বলছেন এই ঢলের পানি যদি কমতে থাকে এবং এখানকার মানুষের যে দুর্ভোগ সেটা কমবে এবং আরেকটি কথা জানিয়েছেন যে এই ঢলের পানি বৃদ্ধির পাশাপাশি যদি বৃষ্টিপাত হয় এবং ভারী বৃষ্টিপাত হলেও কিন্তু এখানকার মানুষের মধ্যে যে বন্যা আক্রান্ত হওয়ার একটি আশঙ্কা রয়েছে এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে গত কালকের থেকে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছিল এবং এখন যে অংশে আসলে পানি বাড়ছে তাতে কিন্তু আসলে যে আশঙ্কাজনকভাবে যে বন্যার আক্রান্ত হওয়ার যে আশঙ্কা করছিল সেটি কিছুটা কমেছে। তারপরেও প্রশাসন বলছে তাদের যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে